দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নীরবে বড় এক পুনর্বিন্যাসের ইঙ্গিত মিলছে। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উদীয়মান পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে বাংলাদেশ। সম্প্রতি ঢাকা ও ইসলামাবাদের মধ্যকার উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ এবং পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি এই আলোচনাকে আরো তীব্র করেছে। চুক্তির খসড়া চূড়ান্ত করতে একটি যৌথ প্রক্রিয়া বা মেকানিজম গড়ে তুলেছে ঢাকা ও ইসলামাবাদ। সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব পাকিস্তান। সম্ভাব্য এই জোটের ভিত্তি গড়ে ওঠে 2025 সালের সেপ্টেম্বরে। এদিন পাকিস্তানের সঙ্গে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি গড়ে তোলে সৌদি আরব। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, কোন একটি দেশের ওপর যে কোনো সামরিক আগ্রাসন উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। বিশ্লেষকদের মতে ইসরায়েলকে ঘিরে চলমান সংঘাত, উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটেই এই চুক্তির জন্ম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী পাকিস্তান সৌদি আরবের এই জোটে যোগ দেওয়ার বিষয়ে অনেকটাই এগিয়েছে তুরস্ক। তেমনটা ঘটলে একটি শক্তিশালী ত্রিমাত্রিক সামরিক ব্লকে রূপ নিতে পারে এই জোট, যার লক্ষ্য হবে অভিন্ন হুমকি মোকাবেলা এবং মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত পারস্পরিক সামরিক সক্ষমতা ও সমন্বয় বাড়ানো। এই প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানও ক্রমেই স্পষ্ট হচ্ছে। দেশের সামরিক নেতৃত্ব পাকিস্তানের সঙ্গে সৌদি কাঠামোর আদলে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। খসড়া চূড়ান্ত করতে দুই দেশ ইতোমধ্যেই একটি যৌথ মেকানিজম গড়ে তুলেছে। 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পাকিস্তান সফরে চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, যা প্রতিরক্ষা সহযোগিতাকে বাস্তব পর্যায়ে নেয়ার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। তবে এই সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে যাবে তা নির্ভর করছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উপর। 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারি খসড়া প্রতিরক্ষা চুক্তি পর্যালোচনা ও অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ফোর্সেস গোল 2030 অনুযায়ী আধুনিকায়ন কর্মসূচির সঙ্গে পাকিস্তানের মতো অংশীদারদের কাছ থেকে প্রশিক্ষণ, প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম গ্রহণের লক্ষ্য বেশ ভালোভাবেই মিলে যায়। এর ফলে ভবিষ্যতে যৌথ মহড়া, প্রযুক্তি হস্তান্তর ও গভীর সামরিক সহযোগিতার পথও খুলে যেতে পারে। সোহানাল রাজি, NPB।